My loving students and my respected followers, today you see introductory EAT part 2. What does it mean? That is on the same topic I already gave you other class, isn't it? From there you can learn so many sentences that can be introduced with this introductory pronoun it. অর্থাৎ আমি আমার আগের ক্লাসে দেখবে বাংলায় বিশেষ ধরনের বাক্যগুলো যেগুলো আমাদের ইট সাহায্য নিয়ে লিখতে হয় সেটা আমি দেখিয়েছি। আজকে আমরা সেই সেম টপিকের উপর পার্ট 2 আরেকটা ক্লাস করাচ্ছি। দেখো আমরা এই ধরনের বাক্যগুলো কিভাবে ইট দিয়ে তৈরি করি, ভেরি ইম্পর্টেন্ট। ওকে, দেখো ফার্স্ট, এটি 10 কিলোমিটার দূরে এখান থেকে। এই যে বাক্যটা, এই যে বাক্যের যে প্যাটার্নগুলো, এই প্যাটার্নগুলো কিন্তু লেখার সময় তোমাদের এই ইটের ব্যবহার প্রয়োজন। ইটকে তুমি কিভাবে ব্যবহার করে এই ধরনের বাক্যগুলো লিখবে, আমার আগের ক্লাসেও আমি কিছু বিশেষ ধরনের বাক্য লেখার কায়দা শিখিয়েছি। ক্লিয়ার? আজকে দেখো, এটি 10 কিলোমিটার দূরে এখান থেকে, এই যদি বাক্যটা হয় আমরা কিভাবে লিখব? প্রথমত আমরা বুঝলাম যে এটি হয় 10 কিলোমিটার দূরে এখান থেকে, তার মানে এটা প্রেজেন্ট টেন্স। ক্লিয়ার? তাহলে এটা যদি প্রেজেন্ট টেন্স হয় তাহলে আমরা কিভাবে লিখব? দেখো, কিভাবে লিখব? দেখো, it is 10 কিলোমিটার দূরে, অ্যাওয়ে। আমরা জানি অ্যাওয়ে মানে কি? দূরে। তাহলে ইট ইজ 10 কিলোমিটার অ্যাওয়ে ফ্রম হিয়ার, থেকে এখানে, ফ্রম হিয়ার। তাহলে ইট ইজ 10 কিলোমিটার অ্যাওয়ে ফ্রম হিয়ার। তাহলে আমরা কি করব? ইট দিয়ে এই ধরনের বাক্যগুলোকে লিখব। নেক্সট দেখো, দীর্ঘ রাস্তা পার হতে হবে। ক্লিয়ার? তাহলে এই ধরনের বাক্যগুলো আমরা কিভাবে লিখব? দেখো, ইট ইজ লং ওয়ে, ইট ইজ লং ওয়ে টু ওভারকাম। ঠিক আছে, ওভারকাম মানে পার হওয়া। তাহলে ইট ইজ লং ওয়ে টু ওভারকাম। ক্লিয়ার ব্যাপারটা? তাহলে ইহা হয় দীর্ঘ রাস্তা পার হতে। ক্লিয়ার? টু ওভারকাম। এরকম ভাবা ভুল নয়। এই ধরনের বাক্যগুলো বিশেষ প্যাটার্নের বাক্য, যেই বাক্যগুলো তোমার ইন্ট্রোডাক্টরি ইট দিয়ে বাক্যগুলোকে শুরু করতে হয়, এইভাবে লিখতে হয়। ঠিক আছে, আমার আগের ক্লাসেও আমি কিছু দেখিয়েছি। এরকম ভাবা ভুল নয়। তাহলে আমরা কি লিখব? ইহা হয় না ভুল, ইট ইজ নট রং। তাহলে কি লিখলাম? ইহা ভুল নয়, ইট ইজ নট রং। ঠিক আছে, এইবার বলো ভাবা। ঠিক আছে, ইট ইজ নট রং টু থিঙ্ক, সো। সো মানে এইরকম, সো মানে কি? এইরকম। তাহলে এইভাবে আমরা লিখবো। দেখো, এরকম ভাবা ভুল নয়। তাহলে ইহা হয় না ভুল ভাবতে এইরকম, এইরকম ইংরেজি সো। তাহলে ইট ইজ নট রং টু থিঙ্ক সো। ক্লিয়ার? তাহলে কিভাবে বাক্যগুলোকে তুমি ইটের সাহায্যে সাজিয়ে নিচ্ছ। আগেরটা দেখো, দীর্ঘ রাস্তা পার হতে হবে। তাহলে আমরা কিভাবে বাংলা ইংরেজি করে সাজাবো? ইহা হয় দীর্ঘ রাস্তা পার হতে। ঠিক আছে, তাহলে ইট ইজ লং ওয়ে টু ওভারকাম। তারপরে দেখো, এটি 10 কিলোমিটার দূরে এখান থেকে। তাহলে ইহা হয় 10 কিলোমিটার দূরে থেকে এখান, তার মানে ইট ইজ 10 কিলোমিটার ফ্রম হিয়ার। এইভাবে বাক্যগুলোকে সাজিয়ে
তোমাদেরকে ট্রান্সলেট করা বা বলার সময় এই জিনিসগুলোকে তোমাদের মনে রাখতে হবে, ঠিক আছে? দেখো, তুমি এটা করেছো, ভেরি ইম্পর্টেন্ট। তুমি, তার মানে বিশেষ জোর দিয়ে বলা না, বিশেষ জোর দিয়ে, সাবজেক্টের উপর বিশেষ জোর দিয়ে যখন বলা হয় তখন আমরা কি করব? তখনও আমরা দেখবে ইট দিয়ে কিভাবে বাক্যগুলো করব। দেখো, তুমি এটা করেছো, ক্লিয়ার ব্যাপার? তাহলে দেখো, ইহা হয় তুমি যে এটা করেছো, তার মানে ইট ইজ ইউ, তার মানে ইট ইজ ইউ হু, তার মানে ইহা হয় তুমি যে এটা করেছো। এইভাবে আমরা সাবজেক্টকে বিশেষভাবে যদি সাবজেক্টের উপর জোর দিতে চাই, তুমি করেছো, সেই এসেছে, হ্যাঁ, রবিবারেই আমি যাব, এইভাবে সাবজেক্টের উপরে যদি তুমি রস্যই এই ই দিয়ে যদি তুমি জোর দাও, ঠিক আছে, স্ট্রেস দাও, তাহলে তোমাকে বাক্যগুলো গঠনের সময় এইভাবে করে নিতে হবে। ইট ইজ ইউ হু হ্যাভ, এখানে হ্যাভ হলো কেন? হু সমান সমান কে? ইউ, ইউ এর সাথে আমরা জানি হ্যাভ হয়। যদি এটা হি থাকতো তাহলে হু সমান সমান হি হতো, তখন হ্যাজ হয়ে যেত, ক্লিয়ার? তাহলে দেখো, ইট ইজ ইউ হু হ্যাভ ডান দিস, ক্লিয়ার? এবার দেখো, রবিবারেই সে আসবে, তার মানে সে আসবে, তাহলে হি উইল কাম, ঠিক আছে? এইবার আসো, কবে আসবে? অন সানডে। এবার রস্যই, রবিবারেই, তার মানে এইটার উপরে জোর দেওয়া হচ্ছে, যার উপরে জোর দেওয়া হচ্ছে তার সাথে তুমি কি করে দিবে? ইট, এখানে লিখে দিই ইট সেলফ, এইবার ইট সেলফ জুড়ে গেল। তার মানে হি উইল কাম অন সানডে ইট সেলফ, মানে রবিবারেই সে আসবে, ক্লিয়ার? তো এইভাবে কখনো আমরা অবজেক্টের উপর জোর দিয়ে কথা বলি, কখনো সাবজেক্টের উপরে জোর দিয়ে কথা বলি। সাবজেক্টের উপরে জোর দিয়ে কথা বললে এইভাবে বাক্যটা শুরু করবে, অবজেক্টের উপরে কথা বললে এইভাবে শুরু করবে, ঠিক আছে? ব্যাপারটা এইভাবে শেষ করবে। তাহলে হি উইল কাম অন সানডে ইটসেলফ, তার মানে রবিবারেই সে আসবে। এই যে রস্যইটাকে আনার জন্য আমরা কিন্তু এইভাবে ইটসেলফ দিয়ে আমরা বাক্যটা শেষ করি, ঠিক আছে ব্যাপারটা? এইবার দেখো, খুব ভালো ইংরেজি শেখা, এই ধরনের যে এক্সপ্রেশন, খুব ভালো ভালো ইংরেজি শেখা, তাহলে এই বাক্যটা তোমাকে ট্রান্সলেট যদি করতে হয়, অথবা তুমি কাউকে বলতে চাও এই বাক্যটাকে ইংরেজিতে, তাহলে তুমি কি করে বলবে? তখন তোমাকে বলতে হবে ইহা হয় ভালো, ঠিক আছে? তাহলে ইট ইজ গুড, ইট ইজ গুড, তাহলে ইহা হয় ভালো, শেখা ইংরেজি, তাহলে টু লার্ন, আমরা বলছি অসমাপিকা ক্রিয়া আ, তার মানে ইনফিনিটিভ টু প্লাস ভি1 বসাতে হবে, ক্লিয়ার? অথবা জিরান্ড বসাতে হবে, অর্থাৎ ভার্ব ওয়ানের সাথে ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যোগ, তাহলে তোমার অসমাপিকা ক্রিয়া আ উচ্চারণটা চলে আসবে। তাহলে ইহা হয় ভালো, শেখা, অসমাপিকা ক্রিয়া, শেখা ইনফিনিটিভ ইউজ করলাম, তাহলে ইহা হয় ভালো শেখা, কি শেখা? ইংলিশ, ঠিক আছে? তাহলে কি লিখলাম? ইট ইজ গুড টু লার্ন ইংলিশ। এইভাবে এই ধরনের বাক্যগুলো কিভাবে তুমি লিখবে, ইটের সাহায্য নিয়ে সেই আলোচনাগুলো করে দেখালাম, ক্লিয়ার? আমার আগের ক্লাসটাও ফলো করবে, তাহলে ইটের সব ধরনের ব্যবহার একটা সিস্টেমের মধ্যে চলে আসবে, এবং তোমরা খুব সহজে ব্যাপারগুলোকে যদি একটু লক্ষ্য করো, চেষ্টা করো শেখার, তাহলে দেখবা দে আর ভেরি ইজি টু লার্ন, দে আর ভেরি easy to remember, isn't it? And whenever you go to speak and write this kind of sentences, then you can do it very easily, no problem. Clear? আশা করি আমার এই
ইটের উপরে দুটো ক্লাস তোমরা বুঝেছো, ভেরি গুড। তাহলে সবসময় যেটা বলি আর কি, যদি মনে করো আমার ক্লাসগুলো থেকে কিছু you are earning something from my class, isn't it knowledge of course, then you must like my channel, share it, and those who are new, don't forget to subscribe, so that there are so many students, they need this type of classes. I think if so, then they can get help from these classes, isn't it? Thank you for today. Stay well.